ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ জোন এসপি চ্যানেলে সকলকে স্বাগত। আমি সুরজিৎ স্যার। আজ আমি তোমাদের ক্লাস 12-এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভেক্টর অ্যালজেব্রা সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি। আমাদের জানতে হবে ভেক্টর অ্যালজেব্রা বলতে আমরা কি বুঝি। দেখো, ভৌত রাশিকে দুভাগে ভাগ করা হয়। একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে আমরা স্কেলার রাশি বলি। যে রাশির মান এবং অভিমুখ দুই আছে তাকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। কেমন? আজ আমরা এই ভেক্টর রাশি বা ভেক্টর সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করি। ধরি এ একটি বিন্দু এবং বি একটি বিন্দু। এই এ বি বিন্দুকে যদি আমরা যোগ করি, দেখো আমরা এ বি সরলরেখাংশ পাবো। কি পাবো? এই এ বি বিন্দুকে যোগ করলে আমরা এ বি সরলরেখাংশ পাবো, যার অভিমুখ এ থেকে বি এর দিকে আছে। কেমন? এই এ বি সরলরেখাংশকে আমরা ভেক্টর বলবো, কারণ এই এ বি সরলরেখাংশের অভিমুখ এ থেকে বি এর দিকে, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, এবং এর মান হলো এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যকার দূরত্ব। সেই জন্য আমরা এই এ বি সরলরেখাংশকে ভেক্টর রাশি বা ভেক্টর বলবো। কেমন? এই এ বি ভেক্টরকে আমরা এইভাবে ডিনোট করি। কেমন? এ বি ভেক্টরকে আমরা এইভাবে ডিনোট করি। এ থেকে বি এর দিকে যাচ্ছে, ওই জন্য দেখো অ্যারোটা এ থেকে বি এর দিকেই আছে। কেমন? টাইপস অফ এ ভেক্টরস। আজ আমরা বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করি। সবার প্রথম আমরা আলোচনা করব নাল ভেক্টর বা জিরো ভেক্টর সম্পর্কে। দেখো, আমি ভেক্টরের সংজ্ঞার সময় আমি বলেছিলাম যে এ একটি বিন্দু এবং বি একটি বিন্দু, এই এ বি বিন্দু যোগ করলে যে সরলরেখাংশটি পাবো সেই সরলরেখাংশকে আমরা ভেক্টর বলবো, কারণ এর অভিমুখ এই বিন্দু থেকে বি বিন্দুর দিকে। কেমন? এই এই যে এই এ বি ভেক্টরকে আমরা নাল ভেক্টর বা জিরো ভেক্টর বলবো যদি বি বিন্দু এ বিন্দুতে সমাপতিত হয়, অর্থাৎ বি বিন্দুটা হচ্ছে অন্তিম বিন্দু এবং এ বিন্দু হচ্ছে প্রারম্ভিক বিন্দু। এই অন্তিম বিন্দু যদি প্রারম্ভিক বিন্দুর সাথে সমাপতিত হয়, তখন সেই ভেক্টরকে আমরা বলবো নাল ভেক্টর বা জিরো ভেক্টর। তখন সেই ভেক্টরকে আমরা ডিনোট করব এ এ ভেক্টর হিসাবে অথবা বি বি ভেক্টর হিসাবে ডিনোট করব। কেমন? তাহলে আমরা নাল ভেক্টর বা জিরো ভেক্টর সম্পর্কে জানলাম। একটা কথা মনে রাখবে, নাল ভেক্টর বা জিরো ভেক্টরের কিন্তু কোনো মান নেই এবং এর নির্দিষ্ট কোনো অভিমুখও নেই। কেমন? চলো এবার আমরা ইউনিট ভেক্টর সম্পর্কে জানি। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান এক তাকে আমরা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলে থাকি। কেমন? ধরি এ একটি বিন্দু এবং বি একটি বিন্দু। এই এ বি ভেক্টর এই এ বি ভেক্টর বরাবর একক ভেক্টরকে যদি আমরা এন ক্যাপ ধরি, তাহলে এন ক্যাপ সমান সমান আমরা লিখব এ বি ভেক্টর বাই মড এ বি ভেক্টর। কারণ কি? কারণ কোনো ভেক্টরকে তার মড মান দিয়ে ভাগ করলে আমরা ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাবো। তাহলে একক ভেক্টর বার করার নিয়ম হচ্ছে কি, যে ওই ভেক্টরকে তার মড মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলেই কিন্তু আমরা ওই বরাবর একক ভেক্টর পেয়ে যাব। কেমন? তাহলে এখান থেকে লেখা যায় এ বি ভেক্টর সমান সমান মড এ বি ভেক্টর ইন্টু এন ক্যাপ। কেমন? অর্থাৎ কোনো ভেক্টর সমান সমান আমরা লিখতে পারি তার মান ইন্টু তার দিক, অর্থাৎ ওই বরাবর একক ভেক্টর। কেমন? ইকুয়াল ভেক্টর। দুটি ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো যদি দুটি ভেক্টরের দিক এবং মান সমান হয়, তাহলে সেই দুটি ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো। দেখো, চিত্রে আমি এ বি ভেক্টর রাখছি যার অভিমুখ এ থেকে বি এর দিকে আছে, এবং সিডি ভেক্টর রাখছি যার অভিমুখ সি থেকে ডি এর দিকে আছে। এই এ বি ভেক্টর এবং সিডি ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো যদি এ বি ভেক্টরের মড মান এবং সিডি ভেক্টরের মান যদি সমান হয় এবং তার অভিমুখ যদি সমান হয়, তাহলে আমরা বলবো এ বি ভেক্টর সমান সমান সিডি ভেক্টর আমরা বলবো। কেমন?
অর্থাৎ দুটি ভেক্টরকে ইকুয়াল ভেক্টর তখনই আমরা বলবো যদি তাদের মড মান সমান হয় এবং তাদের অভিমুখ সমান হয়। নেগেটিভ ভেক্টর অর পজিটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর বলতে আমরা কি বুঝি? দুটি ভেক্টরের মান যদি একই থাকে কিন্তু তাদের অভিমুখ যদি পরস্পরের বিপরীত দিকে হয় তাহলে একটি ভেক্টরকে অপর ভেক্টরের নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর আমরা বলে থাকি। কেমন? ধরি এ বি একটি ভেক্টর, কেমন? এর অভিমুখ এ থেকে বি এর দিকে আছে, এবং সিডি একটি ভেক্টর যার অভিমুখ দেখো সি থেকে ডি এর দিকে আছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুটি ভেক্টরের মান এবং মড এ বি সমান সমান মড সিডি। কেমন? দুটি ভেক্টরের মান কিন্তু সমান। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবি ভেক্টরের অভিমুখ যেদিকে আছে সিডি ভেক্টরের অভিমুখ কিন্তু তার বিপরীত দিকে আছে। সেই জন্য এই এবি ভেক্টর এবং সিডি ভেক্টর পরস্পরের ঋণাত্মক ভেক্টর। অর্থাৎ আমরা লিখতে পারি এবি ভেক্টর সমান সমান মাইনাস সিডি ভেক্টর। কেমন? এইভাবে আমরা লিখতে পারি। লাইক অ্যান্ড আনলাইক ভেক্টরস, সদৃশ্য এবং অসদৃশ্য ভেক্টর। দুটি ভেক্টরকে কখন আমরা সদৃশ্য ভেক্টর বলবো? যখন দুটি ভেক্টরের অভিমুখ একই দিকে থাকবে তখন ভেক্টর দুটিকে আমরা সদৃশ্য ভেক্টর বলবো। এই সদৃশ্য ভেক্টর কিন্তু সমান্তরাল হতে পারে এবং সমরেখও হতে পারে। আবার অসদৃশ্য ভেক্টর কাকে বলে? দুটি ভেক্টরকে কখন আমরা অসদৃশ্য ভেক্টর বলবো? যখন দুটি ভেক্টরের অভিমুখ পরস্পর বিপরীত দিকে থাকবে তখন আমরা সেই ভেক্টর দুটিকে অসদৃশ্য ভেক্টর বলবো। কেমন? চলো আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই এবি ভেক্টর এ থেকে বি এর দিকে আছে এবং সিডি ভেক্টর সি থেকে ডি এর দিকে আছে। এই এবি ভেক্টর এবং সিডি ভেক্টর কিন্তু সদৃশ্য ভেক্টর। আবার ধরো এই পি কিউ ভেক্টর এর অভিমুখ কিন্তু পি থেকে কিউ এর দিকে আছে এবং আর এস ভেক্টর এই আর এস ভেক্টর অভিমুখ আর থেকে দেখো এস এর দিকে আছে। তাহলে এই যে পি কিউ আর আর এস এরা পরস্পর অসদৃশ্য ভেক্টর এবং এ বি ও সিডি ভেক্টর পরস্পর কিন্তু এরা সদৃশ্য ভেক্টর। এরা কিন্তু সমান্তরাল থাকতে পারে এবং সমরেখতেও থাকতে পারে। কেমন? তাহলে সমরেখ থাকলে কেমন থাকবে? এটা হচ্ছে এ বি সি ডি। দেখো এবি ভেক্টর এবং সিডি ভেক্টর দেখো একই রেখায় আছে এবং এদের অভিমুখ দেখো একই আছে, একই দিকে আছে। সেই জন্য এবি ভেক্টর এবং সিডি ভেক্টর দেখো এরা সমরেখ ভেক্টর এবং সদৃশ্য ভেক্টর। কেমন? আবার এরা সমান্তরালও কিন্তু হতে পারে। কেমন? কোলিনিয়ার ভেক্টর বা সমরেখা ভেক্টর। ধরি এবি একটি ভেক্টর, দেখো আমি প্রথম চিত্রে এবি ভেক্টর এবং সিডি ভেক্টরকে সমান্তরাল ভেক্টর হিসেবে দেখিয়েছি। এই এবি ভেক্টর এবং সিডি ভেক্টর কিন্তু সমরেখ ভেক্টর। আবার দ্বিতীয় চিত্রে দেখো আমি এবি ভেক্টর এবং সিডি ভেক্টরকে একই রেখায় দেখিয়েছি। এক্ষেত্রেও এবি ভেক্টর এবং সিডি ভেক্টর কিন্তু সমরেখ ভেক্টর। অর্থাৎ সমরেখ ভেক্টর হলে সে সমান্তরালও হতে পারে এবং একই রেখায়ও থাকতে পারে। কেমন? প্রথম চিত্রে দেখো আমি এবি ভেক্টর এবং সিডি ভেক্টরের অভিমুখ একই দিকে দেখিয়েছি এবং এরা সমান্তরাল ভেক্টর। এই এবি ভেক্টর এবং সিডি ভেক্টর কিন্তু কোলিনিয়ার ভেক্টর। কেমন? আবার দ্বিতীয় চিত্রে দেখো আমি দেখিয়েছি এবি ভেক্টর এবং সিডি ভেক্টর অভিমুখ একই দিকে আছে এবং একই সরলরেখায় আছে। এক্ষেত্রেও এবি ভেক্টর এবং সিডি ভেক্টর কিন্তু সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর হলে একই দিকে অভিমুখ থাকতে হবে এমন কোনো কথা নেই, এদের বিপরীত দিকেও অভিমুখ থাকতে পারে। কেমন? কিন্তু এরা সমান্তরালও হতে পারে অথবা একই সরলরেখায়ও থাকতে পারে। কেমন? এবি ভেক্টর এবং সিডি ভেক্টর যদি সমরেখ ভেক্টর হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি এবি ভেক্টর সমান সমান ল্যামডা ইন্টু সিডি ভেক্টর। এই আকারে আমরা প্রকাশ করতে পারি। তাহলে যদি দুটি ভেক্টর সমরেখ হয় তাহলে দুটি ভেক্টরকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি এবি ভেক্টর সমান সমান ল্যামডা ইন্টু সিডি ভেক্টর, যেখানে ল্যামডা কিন্তু নট ইজ ইকুয়াল টু 0 যে কোনো বাস্তব সংখ্যা। কেমন? কো ইনিশিয়াল ভেক্টরস বা সমপ্রারম্ভিক ভেক্টর বলতে আমরা কি বুঝি? কতগুলি ভেক্টরের যদি একই মূল বিন্দু থাকে বা একই প্রারম্ভিক বিন্দু থাকে সেক্ষেত্রে সেই ভেক্টরগুলোকে আমরা বলবো কো ইনিশিয়াল ভেক্টরস বা
সম প্রারম্ভিক ভেক্টর। এক্ষেত্রে চিত্রে দেখো আমি এঁকেছি তিনটি ভেক্টর, অর্থাৎ কোইনিশিয়াল ভেক্টর হতে গেলে তাদের একটাই ইনিশিয়াল পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ একটাই সম প্রারম্ভিক বিন্দু থাকতে হবে। কেমন? এবার কোপ্লেনার ভেক্টর, তিন বা ততোধিক ভেক্টরকে আমরা সমতলিক ভেক্টর বলবো যদি ভেক্টর তিনটি একই সমতলে থাকে বা একই সমতলের সমান্তরালে থাকে, তখন সেই ভেক্টর তিনটিকে বা সেই ভেক্টরগুলোকে আমরা সমতলিক ভেক্টর বলবো। কেমন? এখানে আমি চিত্রে তিনটি ভেক্টর রাখছি, লক্ষ্য করো। ধরি ইএফ ভেক্টরকে এবি ভেক্টর এবং সিডি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন করে পাওয়া গেছে। সেক্ষেত্রে আমরা ইএফ ভেক্টর সমান আমরা লিখতে পারি এম এবি ভেক্টর প্লাস এন সিডি ভেক্টর। কেমন? দুটি ভেক্টর যদি একই তলে থাকে তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন করলে যে ভেক্টর পাবো সেই ভেক্টরও কিন্তু সেই তলেই থাকবে, অর্থাৎ সমতলিক হবে। ধরি ইএফ ভেক্টরটিকে এবি ভেক্টর এবং সিডি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন করে পাওয়া গেছে। তাহলে ইএফ ভেক্টর সমান আমরা লিখতে পারি, ইএফ ভেক্টর সমান আমরা লিখতে পারি এম ইন্টু এবি ভেক্টর প্লাস এন ইন্টু সিডি ভেক্টর। কেমন? আজ এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আমি এরপর থেকে আলোচনা করব। কেমন? সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে।